আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলাতে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আল্লাহ খুব খুশি। আল্লাহ তার প্রশংসা করলে কি হন? খুশি হন। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ কি হন? খুশি হন। এবং খুশি হন, এমনই খুশি হন যেই লোকটা এই আলহামদুলিল্লাহ পরে তার আমল নামায় এমন নেক লেখা হয় যে সওয়াব, এই নেক আমলের সওয়াব এত বেশি যে আসমান এবং জমিনের খালি জায়গা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর সওয়াব এত বেশি, আসমান জমিনের খালি জায়গা কি হয়ে যায়? ভরপুর হয়ে যায় সওয়াব। তো আমরা খুশি না বেজার? যারা যারা এখানে আসছেন আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করছেন আজকের মাহফিল শোনার জন্য। আল্লাহ যদি কাউকে মনোনীত না করে, পছন্দ না করে, দিনের জন্য কবুল করে না। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, সরকার দু আলম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নিজেই, আল্লাহর রাসূল নিজেই বলেন, আল্লাহ তার বান্দাদের যার জন্য কল্যাণ কামনা করেন, কল্যাণের ইচ্ছা করেন, আল্লাহ তার ওই বান্দাকে দ্বীনের বুঝ দান করে। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের বুঝ দান না করলে আমরা কেউ আসতে পারতাম না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুশ শামস থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকার দু আলমের অসংখ্য গণিত হাদিস থেকে সহিহ একখানা হাদিস, জামে তিরমিজি থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। সরকার দু আলম বলেন, এরকম বড় মজলিসের মধ্যে একদিন আলোচনা করতেছেন সাহাবাদেরকে সামনে নিয়ে। কথা কি বুঝেন? তো একটু হা হু করবেন না? আজকে আমরা যেমন মাহফিল একজন বলে অনেকে শুনে, এটা কি নতুন না হযরতে রাসূল থেকে আমরা প্রাপ্ত? বলেন, রাসূল থেকে আমরা প্রাপ্ত। আল্লাহর রাসূল মসজিদে নববীতে মিম্বরে বসে বসে সাহাবাদের উদ্দেশ্যে দ্বীনি আলোচনা করতেন। সাহাবারা মনোযোগ দিয়ে শুনতেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এমন মনোযোগ থাকতো যে মরা কাঠ যেরকম সোজা নড়ে না চড়ে না, মরা গাছ যেমন সোজা নড়ে না চড়ে না, এবং এগুলি এই স্থাপনাগুলোর উপরে পাখি যেমন বসে থাকতো, ঠিক তেমনি ভাবে একটা সাহাবী, একজন সাহাবী রাসূলের আলোচনা শোনার জন্য চাতক পাখির নেই আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকতেন। মনে হতো মরা একটা কাঠ যেমন নড়ে না চড়ে না। আল্লাহর রাসূল একদিন আলোচনা করতেছেন, হঠাৎ করে আলোচনার মাঝখানে বলতেছেন, কিছু নসিহত সামনে আমি করব, কিছু উপদেশ তোমাদেরকে আমি দিব। কে আছো তোমাদের মধ্যে এই উপদেশগুলি নিজে শুনবা, গ্রহণ করবা এবং নিজে আমল করবা, অন্যের কাছেও পৌঁছায়া দিবা, সেও যাতে আমল করে। তাইলে বোঝা গেল সারা জীবন যদি ওয়াজ শুনেন
কিন্তু আমলের যদি নিয়ত না থাকে এই ওয়াজের কোনো দাম নাই। কথা কয় না? সারাটি জীবন যদি ওয়াজ শুনেন কিন্তু ওয়াজ যদি আপনি আমল না করেন এইরকম ওয়াজের কোনো দাম নাই। ঠিক না বেঠিক? এই জন্য যিনি ওয়াজ করেন তারও নিয়ত থাকতে হবে আমলের। যাদেরকে ওয়াজ করেন শ্রোতারা তাদেরও নিয়ত থাকতে হবে আমলের। যদি উভয়ের কেউ যদি আমলের নিয়ত না রাখে, যিনি ওয়াজ করেন তার ওয়াজের ফলাফল সে পাবে না, যারা শুনেন তারাও তাদের শোনার ফলাফল পাবে না। ঠিক না বেঠিক? এইরকম ওয়াজের দরকার নাই। ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল নসিহত করার আগে বললেন মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত। আল্লাহর রাসূল বললেন আমি তোমাদের কাছে কিছু নসিহত করব। মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত, এই আলোচনাগুলো গ্রহণ করবা, মুখস্থ করবা। কে আসো? এক নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ফায়ামালু বিহিন্না, নিজে আমল করবা। এই যেই কথাগুলো আমি বলবো এই কথাগুলো গ্রহণ করলেই চলবে না, মুখস্থ করলেই চলবে না, এগুলির আমলেও এগুলিকে পরিণত করতে হবে। 3 নম্বর আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, 3 নম্বর শর্ত হলো নিজে জানলে এবং নিজে আমল করলে চলবে না, অন্যের কাছেও পৌঁছায়া দিতে হবে, সেও যাতে আমল করে। ঠিক না বেঠিক? তাইলে আল্লাহর রাসূল যে বিদায় হজের ভাষণে বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলছিলেন, ও আমার সাহাবারা, আজকে যারা তোমরা আরাফার ময়দানে অবস্থান করতেছো, জাবালে রহমতের পাদদেশে যারা উপস্থিত হয়েছো, আমি তোমাদের কাছে আজকে যেই বাণীগুলো মেসেজগুলো দিব, ডেলিভারি দিব, সেই মেসেজগুলোকে নিজে তো শুনবা, নিজে তো আমল করবা। ছোট্ট থেকে ছোট্ট হলেও এই মেসেজটা তোমার অন্য ভাইয়ের কাছে পৌঁছায়া দিবা। যারা উপস্থিত আছো সে যেন অনুপস্থিতের কাছে এই বাণীগুলো পৌঁছায়া দেয়। তাইলে শর্ত কয়টা? 1 নম্বর হইল ভালোভাবে বুঝতে হবে, 2 নম্বর আমল করতে হবে, 3 নম্বর আজকের এই শোনা কথাগুলোকে আরেকজনের কাছে পৌঁছায় দিতে হবে। রাজি আছি তো? জোরে কোন? হ্যাঁ। বিশেষ করে গরওয়ালি যারা আছে, আমাদের মা বোনদের কাছে স্বামীরা পৌঁছায়া দিবে, আমাদের মা বোনদের কাছে ছেলেরা পৌঁছায়া দিবে, আমাদের মা বোনদের কাছে ঘরের কর্তারা পৌঁছায়া দিবে। ঠিক না বেঠিক? তো সাহাবায়ে কেরাম রাসূলের এই কথা শুনে চুপসে গেল। রাসূল যে কি বলবে আমরা তো জানি না, কেউ হাত তুলে না, বলে না। সমস্ত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, নাম তার আবু হুরায়রা। বলেন নাম কি? নাম শুনছেন নি আগে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো যা আপনি এখনো বলেননি বলবেন, আমি জানি না আপনি কি বলবেন, তবে আমি আবু হুরায়রা প্রস্তুত, আপনার শর্ত অনুযায়ী প্রস্তুত। আমি নিজেই কথাগুলি শুনবো, নিজে ওই কথাগুলোকে আমল করব এবং অন্যের কাছেও পৌঁছায়া দিব, সেও যাতে আমল করে। সপ্তম হিজরিতে মুসলমান হইছে। মুসলমান হওয়ার দিক থেকে অনেক অনেক সাহাবীদের পরে, কিন্তু হাদিস মুখস্থের দিক থেকে সব
সাহাবাদেরকে পিছনে ফেলে দিয়েছেন, কারণ আল্লাহর রাসূলের ক্লাসের যারা ছাত্র ছিল, রাসূলের মাদ্রাসার যত ছাত্র ছিল, সব ছাত্রদের মধ্যে রেগুলার ছাত্র ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনে কোনোদিন রাসূলের ক্লাস ছুটে নাই। আল্লাহর রাসূল যেই ক্লাস করতেন, যেই লেকচার দিতেন, সেই লেকচারগুলো নিজে তো মুখস্থ করতেন, কাগজের মধ্যে লেখা রাখতেন এবং উম্মতের জন্য এগুলোকে সে লিপিবদ্ধ করতেন। সমস্ত সাহাবাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তার নাম হলো আবু হুরায়রা। এমন কোন হাদিসের কিতাব নাই যেই কিতাবের পৃষ্ঠা উল্টাইলে আন আবি হুরায়রাতা আন আবি হুরায়রাতা আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম লাইন পাওয়া যায় না, ঠিক না বেঠিক? যারা আলেম আছে তারা জানে 5374টা হাদিস বড় বড় হাদিসের কিতাবের মধ্যে তার থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আবু হুরায়রা কিভাবে এত হাদিস মুখস্থ করলেন তিনি নিজেই বলেন যে মানুষ আমাকে আমার ব্যাপারে বলে, আবু হুরায়রা একটু বেশি বেশি হাদিস কর। আমি বেশি বেশি হাদিস বর্ণনা করার কারণ হলো আমি মসজিদে নববীতে পেট বেঁধে লেগে থাকতাম, না খেয়ে পড়ে থাকতাম। আমার অন্য ভাইয়েরা তারা ব্যবসা বাণিজ্যের কাজে চলে যাইতো, আমার অন্য ভাইয়েরা দোকানপাটের কাজে চলে যাইতো, কিন্তু আমি তো আসহাবে সুফফার সাহাবী। মদিনাতে আমার কোনো বাড়ি গাড়ি ছিল না, আমার কোনো দ্বন্দ্ব ছিল না, খানা পিনার প্রতি আমার লোভ লালসা ছিল না। আমার লোভ লালসা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর প্রতি, নসিহতের প্রতি, ওয়াজের প্রতি। এই জন্য যতই পেরেশানি থাকুক না কেন, যতই ক্ষুধা থাকুক না কেন, আমি উঠি নাই। এবং আমার মুখস্থ রাখার জন্য বিশ্ব নবীর কাছে একদিন আমি দোয়া চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যত হাদিস বলেন শোনান আমাদেরকে। এর অনেকগুলো হাদিস আমি ভুলে যাই, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন নি? দোয়া যেন আমি আপনার মুখ থেকে যত কথা শুনি একটাও না বলি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, উবসুত রিদাক, তোমার পরনের চাদরটারে তুমি সরাইয়া ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চাদরটা এইভাবে সরাইয়া ধরলেন। আল্লাহর রাসূল আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম বরকতের দোয়া করলেন, আমার জেহেন যাকাত বাড়ার জন্য দোয়া করলেন। দুই হাতের কুশের মধ্যে মাঝখানে এইভাবে দোয়া করলেন, দোয়া করে চাদরটার মধ্যে এইভাবে রাইখা দিলেন। রাইখা দিয়া বলতেছে, আবু হুরায়রা, এই চাদরটা দোয়া সহ তোমার বুকের মধ্যে জমায়া নাও, মিলায়া নাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূলের দুয়ার বরকতে চাদরের মধ্যে যেই দোয়া করলেন, সেই দোয়া সম্বলিত চাদরকে আমার বুকের মধ্যে যখন মিশায়া দিলাম, আল্লাহর কসম করে বলি, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, রাসূলের দুয়ার বরকতে দোয়াওয়ালা চাদর রে আমার বুকের মধ্যে মিশানোর সাথে সাথে এরপর থেকে রাসূল থেকে জীবনে যত কিছু শুনছি, জীবনে কোনোদিন বলি না। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे
हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदक़े हुसैन इब्न अली का, ऐ बहर करम सदक़े हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, একদিনের ঘটনা আবু হুরায়রা নিজেই বর্ণনা করে, বুখারী শরীফে এই ঘটনা আসছে। আবু হুরায়রা বলেন 2 দিন 3 দিন একাধারে না খাওয়া অবস্থায় চলে যাইতো, এরপরেও রাসূলের দরবার থেকে উঠতাম না। যদি উঠে যায়, না জানে কোনো ওয়াজ ছুটে যায়, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য পেটে পাথর বেঁধে বুকটারে মাটির মধ্যে লাগাইয়া দিয়া শুয়ে থাকতাম, তবুও পেটের ক্ষুধায় ধৈর্য ধারণ করতাম, তবুও সরকার দু আলমের দরবার ছাড়তাম না। এমন ক্ষুধা নিয়ে বইসা থাকতাম। একদিনের ঘটনা, মসজিদে নববী থেকে নামাজ পড়ে সবাই চলে যাচ্ছে, সর্বশেষ সরকারের দু আলম বের হয়েছেন। আমি বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আমার চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিতেন, চেহারার মধ্যে নূর চমকাইতে থাকতো, চেহারার মধ্যে আলো উজ্জ্বল হয়ে থাকতো, আর মুস্কি হাসি দিতেন যেন আল্লাহর পক্ষ থেকে নূর টপটপায়া পড়তো। ডাক দিয়া বলে ইয়া বাহির, ইয়া বাহির, ও আবু হুরায়রা, তুমি বুঝি অনেকদিন যাবত তোমার খানা নাই পিনা নাই? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কয়েকদিন যাবত খানা খাচ্ছি না, পিপাসার তো পানিও পান করতেছি না। আল্লাহর রাসূল বলেন ইয়া আবা হুরায়রা ইমশি মাই, আবু হুরায়রা তুমি আমার সাথে চলো, চলো বাসায় চলো। কেমন ভালোবাসা ছিল সরকারের দু আলমের মজলিস ছাড়তেন না। না জানে রাসূলের মুখ থেকে হাদিস ছুইটা যায়, নসিহত ছুইটা যায়, এই জন্য উঠতেন না। বাসায় গিয়ে আল্লাহর রাসূল এক পেয়ালা দুধ পাইলেন। আবু হুরায়রা বলেন আমি অনুমতি নিয়ে ঢুকলাম। এক পেয়ালা দুধ কোত্থেকে আসলো, বাসাওয়ালাদেরকে জিজ্ঞেস করলেন। বাসার ভিতর থেকে আওয়াজ আসলো, পাশের বাড়ির একটা লোক আপনাকে এক পেয়ালা দুধ উপহার দিছে, হাদিয়া দিছে খাওয়ার জন্য। আবু হুরায়রাকে আল্লাহর রাসূল ডাক দিলেন। আবু হুরায়রা বলেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। জি হুজুর, দরবারে রিসালাতে হাজির, বলুন কি করতে হবে? আবু হুরায়রা বলে আল্লাহর রাসূল আমাকে বললেন, ও আবু হুরায়রা, শুধু যে তুমি 3 দিন যাবত 2-3 দিন যাবত খাও নাই এমন না, তোমার যারা সঙ্গী সাথী আছে আসহাবে সুফফার সাহাবা 70 জন, তারাও অনেকে বুকা, অনেকে ক্ষুধার্ত। যাও যাও, সকলকে গিয়ে সরকারের দু আলমের বাড়িতে দুধের দাওয়াত দিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে বলে আহারে, এক পেয়ালা দুধ মাত্র, আমি অনেক দিন যাবত খাই না, আমারই তো না হওয়ার কথা। কিন্তু আল্লাহর রাসূলের কথার উপর এমন ভরসা ছিল। আবু হুরায়রা গেলেন, সমস্ত সাহাবাদেরকে ডাইকে আনলেন। এবার আল্লাহর রাসূল বললেন আবু হুরায়রা নাও,
তুমি এটা বন্টন শুরু করো, একে একে সবাই রে খাওয়াও। এবার আবু হুরাইরা মনে মনে বলে, আরে সবাই রে দেওয়ার পরে তো আর দুধই থাকবে না, আমি সেই আগের মতন ক্ষুধার্তই মনে হয় থাকতে হবে। কিন্তু আল্লাহর রাসূলের কথার মধ্যে বরকত আছে না নাই? এবার আল্লাহর রাসূল সরকার দু আলমের কথা অনুযায়ী আবু হুরাইরা দুধ খাওয়ানো শুরু করে দিলেন। একে একে 70 জনকে দুধ পান করালেন। সর্বশেষ আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, আবু হুরাইরা আর কে আছে? হুজুর আমি আর আপনি বাকি আছি। আল্লাহর রাসূল বললেন, তুমি খাও। আবু হুরাইরা খাইলেন। রাসূল বললেন, আবার খাও। দ্বিতীয়বার খাইলেন। আল্লাহর রাসূল বললেন, আবার খাও। আবু হুরাইরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, দুধ খাওয়ার মতন পেটে আর অবশিষ্ট জায়গা আর বাকি নাই। এক পেয়ালা দুধ বরকত হইছে না নাই? কিন্তু রাসূলের কথা অনুযায়ী তারা তো কষ্ট করছে, কি করে না? মোহাব্বত মে মুসিবত হে, मोहब्बत में मुसीबत है, ये दुनिया का मामला है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, बयां करना नामुमकिन है, न खाना है न पीना है, न मरना है न जीना है। আরে ভাই, কাউকে যদি আপনি ভালোবাসেন বিপদেও তার সাথী হইতে হয়, ঠিক কিনা বলেন? যদি ভালোবাসে শুধু মুখে, বিপদে আপনি তার পাশে নাই, তাহলে এই বন্ধুত্বরে কি বন্ধুত্ব কয়? এত কষ্ট করে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মজলিসের মধ্যে বসা থাকতেন। কষ্ট হইতাছে নি আপনাদের? একটু বসেন, অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাত ধরলেন। যে আমি বলছিলাম, মনে আছে? আমি বলছিলাম, হুজুর আপনার নসিহতগুলি আমি শুনবো, মানবো, আমল করব, অন্যের কাছেও পৌঁছায়া দিব। ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসা, এবং 5টা আঙ্গুল গণলেন, 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? এই 5টা কথা আমরা মানতে পারবো কি পারবো না? আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর নসিহত করলেন, ইয়া আবু হুরাইরা, হে আবু হুরাইরা, হাতের মধ্যে ধরলেন, দইলা বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরাইরা, হারাম পরিত্যাগ করো, হারাম থেকে বেঁচে থাকো, তুমি দুনিয়াতে সব চাইতে বড় আবেদ এবং ইবাদত গুজার হয়ে যাবা, তুমি দুনিয়ার সব চাইতে বড় ওলি হয়ে যাবা। বুকে হাত দিয়া বলেন তো, কারা কারা হারামের সাথে সম্পর্ক নাই? দেখছেন না অবস্থা? বুকে হাত দিয়ে আমি বলতে পারবো না আমার ভিতরে হারাম আছে না নাই? আমরা বুকে হাত দিয়া কি বলতে পারবো জীবনে কোনোদিন মিথ্যা কথা কই নাই? মিথ্যা কথা জীবনে একজনও বলেন না, এমন আসেননি? হুজুর কত মিথ্যা কথা কইছি, এগুলির তো হিসাবই নাই, ঠিক কিনা বলে? আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকা। সদা সর্বদা যারা সত্য কথা বলে, এই লোকটা সত্যের কারণে সে জান্নাতে চলে যাবে। একটা লোক যখন সদা সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, সত্যবাদীদের নেতা হলো,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকিনদের সর্দার। আল্লাহ হাসরের ময়দানে তাকে সিদ্দিকিনদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আমরা তো হারাম হালালকে ভালোভাবেই জানি। সুদ খাওয়া হারাম, কিন্তু সুদ খাইতেছে। খায় কি খায় না? ঘুষ খাওয়া হারাম, এরপরেও ঘুষ খায়। মানুষকে কষ্ট দেওয়া হারাম, এরপরেও দেয়। মানুষকে গালি দেওয়া হারাম, এরপরেও দেয়। দেয় কি দেয় না? কত প্রকারের গালি যে আছে। এবার একদল আরেক দলকে গালি দেয়, দেয় কি দেয় না? একদল আরেক দলকে পছন্দ না করলে তার বদনাম শুরু করে দেয়। আমাদের দেশে এরকম কালচার আছে না নাই? সঙ্গে থাকলে বন্ধু, দূরে গেলে শত্রু, আছে না নাই? যখন আমাদের বাংলাদেশের একটা দল সরকারি দলের সাথে ছিল তখন খুব ভালো ছিল। এবার যখন বিরোধী দলে গেল, এবার তাদেরকে ফেসিস্টের মতন গালি দেয়। সাবধান সাবধান, যারা ফেসিবাদী কায়দায় আবার আগের গালিগুলিকে আওড়াও, তোমাদের অবস্থা কিন্তু ফেসিবাদীদের মতোই হবে। ঠিক না বে ঠিক? এই জন্য আগের ওই বুলিগুলি আওড়ানোর সময় আর এখন নাই। সারা বিশ্ব আক্রান্ত, ঠিক কিনা বলে? সারা বিশ্ব আক্রান্ত। এখন কোমরে গামছা বেঁধে সকলকে দল মত নির্বিশেষে দেশের জন্য কাজ করতে হবে। যাদের জন্য সিন্নি খাইলা পীর চিনলা না, কথা কয় না? যাদের জন্য সিন্নি খাইলা পীর চিনলা না, যাদের কারণে এমপি হইলাম, যাদের কারণে মন্ত্রী হইলাম, যাদের কারণে ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে মন্ত্রী হইলাম, এমপি হইলাম, যাদের কারণে 17 বছর জেলের থেকে বাইরে কানলাম, আজকে সেই পীরদেরকে বুইলা গেলেন। সিন্নি খাইয়া বুইলা গেছে। সাবধান, বি কেয়ারফুল ফর দ্য ফিউচার। যারা নাকি অতীতকে ভুলে যায় তাদের অবস্থা কিন্তু ভালো হয় না। যেমনটা ভুলে গিয়েছিল আমাদের অতীতের ভাইয়েরা। ভুলে যাওয়ার কারণে সেই 75-এর পুনরাবৃত্তি হয়েছে। হয়েছে কি হয় নাই? এই জন্য এই দেশে কোনো মানুষ অতীতকে যেন না ভুলে, যদি অতীতকে ভুলে যায় ক্ষমতার মুহে পড়ে আবার সেই তন্ত্রমন্ত্রের পক্ষ অবলম্বন করে, তাইলে বেশি দিন লাগবে না আবার পিটা খাইতে। ঠিক না বে ঠিক? এই জন্য সাবধান হয়ে যাওয়া আমাদের জন্য ভালো। দল মত নির্বিশেষে আজকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হইবে। আজকে ঢাকা থেকে যখন আসতেছিলাম, প্রত্যেকটা ফিলিং স্টেশনে হুন্ডার আর গাড়ির লাইন, কথা কয় না? তেরের লাইন। চাপাই নবাবগঞ্জ গিনিস বুকে নাম উঠাইছে, গিনিস বুকে, যে এত বড় লাইন তেলের জন্য পৃথিবীর কোনো দেশে হয় না। কিন্তু তেল আছে, তেল কিন্তু আছে। মজুদদারিরা মজুদ করছে। ফিলিং স্টেশনের মধ্যে লেখা আছে তেল নাই, অথচ 18,000 লিটার তেল পাওয়া যায়। হাজার হাজার লিটার তেল স্টকে আছে। আমি নিজে দেখেছি হুন্ডার ওয়ালারা তাদের টাঙ্কি ছুটু, এই জন্য দাম নিয়া, কথা কয় না? ফিলিং স্টেশনের দাম দেখছেন? দাম কন্টিন দেখছেন? তাহলে এগুলি কিসের আলামত? মানুষ অভাবের কারণে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আপনারা একে অপরকে গালাগাল করছেন। সাবধান, এরকম করতে থাকলে এই দেশ বাঁচবে না। জনগণও এই দেশের মানুষকে আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে। এখন ওই গালাগালি না করে যাদের জন্য সিন্নি খাইছেন, ওই সিন্নির কথা মনে রেখে চালান দেশ, যেন আমাদের দেশে আরেকটা অরাজকতা বিশৃঙ্খলা না হয়। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য সরকার দু আলম বলেছেন। হযরতে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس। সরকার দু আলম বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, ইন্নাল হালালা বাইয়িন, কোনটা হালাল এটা আমাদের কাছে সূর্যের নেই প্রকাশ। যে হালাল কোন জিনিস, গরুর গোশত হালাল, এটা আমার আর হাদিস দিয়ে বোঝার লাগবে না, কথা কয় না?
হালাল এটা আমারে কুরআন দিয়া দলিল দিয়া বুঝান লাগবো না। আয়ের মাছ খুব স্বাদ লাগে, কই মাছ খুব মজা লাগে, এটা আমারে দলিল দিয়া বুঝান লাগবো না, এটা জন্ম থেকেই শিখাইছি। কথা কয় না? ওয়াল হারাম বাইয়িনুন, কুত্তার গোশত খাওয়া হারাম এটা আমরা ভালোভাবেই জানি, যদিও বিরানি খাওয়ায়। কথা কয় না? কুত্তার গোশতের বিরানি এখন বিক্রি হয়। আরে না কয়ে নইতাছে, মানুষের ইমান চইলা গেলে যা হয়। ওই যে আমি গত বছর আসছিলাম, দেখি যে দিনের বেলা আপনাদের এই ক্ষেতের মধ্যে শিয়াল দেখা যায়। কথা কয় না? 10 জনে মিললে একটা শিয়াল রে বেড দিয়া দইরা হোটেলে নিয়ে দিছে বেচ্চা, এখন হোটেলওয়ালা এটারে জবাই করে খাসির গোশত কয়া খাওয়াইতে আছে। আরে হইতাছে তো বাংলাদেশে, শুনেন নাই আপনারা এই ঘটনা? এখন কুত্তার গোশতের বিরিয়ানি খাওয়ান শুরু করে দিছে, শিয়ালের গোশতের বিরিয়ানি খাওয়া শুরু করে দিছে। কই যাবেন বলেন? অথচ আমরা জানি হালাল কি জিনিস, হারাম কি জিনিস, এইগুলি আমাদেরকে আর এখন দলিল দিয়া বোঝানো দরকার নাই, কিন্তু চোরেরা হারাম খাওয়াইতেছে আমাদেরকে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্নাল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল এবং হারামের মাঝখানে অস্পষ্ট কিছু জিনিস আছে, যেইগুলির হালাল এবং হারাম হওয়াটা আমি বুঝি না। এই জাতীয় জিনিসের সম্মুখীন যখন আমি হমু, তাইলে উলামায়ে কেরামকে জিজ্ঞেস করব, অথবা এটা থেকে আমি বিরত থাকব। যেই ব্যক্তি হারাম শুবহাত থেকে বেঁচে থাকবে, ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। যারা নাকি এরকম সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢুইকা গেছে, সে হারামের মধ্যে পতিত হয়ে যাবে। যেমন নাকি একটা সংরক্ষিত এলাকার পাশে কেউ যদি একটা ছাগল বা গরু বাদে, সম্ভাবনা আছে সংরক্ষিত এলাকায় ঢুকে গাছের পাতা খেয়ে ফেলতে পারে অথবা কোনো অন্যায় করতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহর সংরক্ষিত এলাকাগুলি হলো হারাম জিনিসগুলো। এই হারাম জিনিসগুলো থেকে আমাকে বেঁচে থাকতে হবে। শুনেন, মিশর যখন বিজয় হলো, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অর্ধ জাহানের বাদশা ছিল হযরতে উমর, যার ব্যাপারে সরকার দু আলম বলেছিল, কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, আল্লাহ হযরতে উমর রে নবী বানাইয়া পাঠাইতো। ইসলাম সে তো পরশমণি, তারে যে পেয়েছে খুঁজি, পরশে তার শোনা হলো যারা, মুরা তাদের ওই বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সেই উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। তার শাসন আমলে মিশরও বিজিত হয়েছে। মিশর যখন বিজয় হলো, বিজয় হওয়ার পরে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের আমির বানাইলো, গভর্নর বানাইলো, মেয়র বানাইলো, মিশরের মেয়র। তদানীন্তন সময়ে মিশরে একটা কালচার ছিল, জাহিলিয়াতের কালচার ছিল। সেই কালচারটা হলো এরকম, হারাম কালচার। মিশরের নীল নদ শুকায় যাইতো বছরে একবার, তখন তারা ওই নীল নদের মধ্যে পানি আনার জন্য তাদের এলাকা থেকে সবচাইতে সুন্দরী একটা যুবতীরে সাজায়া নীল নদে যদি বিসর্জন দেওয়া হতো, হত্যা করা হতো, তাইলে নীল নদের মধ্যে পুনরায় পানি আসতো। এবার লোকেরা গিয়ে আমর ইবনুল আসের কাছে বলল, হুজুর আমরা তো এমন এমন করতাম। আমর ইবনুল আস বলে, না না, ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটাকে ইসলাম সম্মত নয়, এটা তোমরা করতে পারবা না। তাইলে আমাদের নীল নদে পানি আইনা দেন। কিন্তু নীল নদে তো পানি আনতে পারে না। এবার
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, মিশরের নীল নদ শুকায়া গেছে, মিশরবাসীরা আমার কাছে আবেদন করছে, তাদের জাহিলিয়াতের যেই প্রথা ছিল এই প্রথার আবেদন করছে, তাদের এলাকার একটা সুন্দরী নারীকে সাজাইয়া, যুবতীকে সাজাইয়া মিশরের নীল নদে বিসর্জন দিলে পানি আসবে, আমি তাদেরকে না কইরা দিলাম। কারণ হলো আমার মনে হয়েছে ইসলামে এটা তো জায়েজ না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উত্তরে লিখেছেন, আপনি যেই ফতোয়া দিয়েছেন আপনার ফতোয়া ঠিক আছে, সাথে সাথে আমি একটা চিরকুট লিখলাম, আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা আপনি নীল নদের মধ্যে ছেড়ে দিয়েন। হযরত আমর ইবনুল আস মনে মনে কৌতূহল জাগলো যে চিঠিটার মধ্যে কি লেখা আছে দেখি। চিঠিটা খুইলা দেখে লেখা আছে, মিশরের নীল নদের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ও মিশরের নীল নদ, তুমি যদি তোমার নিজের শক্তিতে এতদিন প্রবাহিত হয়ে থাকো তাইলে তোমার মতো নীল নদের আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহর হুকুমে এতদিন প্রবাহিত হয়ে থাকতা তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মানুষের উপকারে তোমাকে প্রবাহিত করে। এই চিঠিটা ফেলতে দেরি হয়েছে, মিশরের নীল নদ যে ওই দিন যে পানি প্রবাহিত শুরু হয়েছে আজও পর্যন্ত নীল নদ আর শুকাই না। अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और है मुजाहिद के अज़ा और, मुल्ला की अज़ा और है मुजाहिद के अज़ा और, रह गया रूह बिलाली ना रही, फलसफा रह गया है तलकीने गजाली ना रही। আরে ভাই, তাদের এক কথায় নীল নদে পানি চলে আসছে আর আমরা আল্লাহর কাছে কত ডাকি, কবুল হইতাছে না। ঠিক কিনা বলেন? কেমনে কবুল হইব? আমার পেট তো খালি না হারাম থেকে, আমার পেটের ভিতর হারামের বাসা, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, তাইলে আল্লাহ আমার দোয়া কেমনে কবুল করব? ঠিক কিনা বলে? কেমনে কবুল করব? আমার পরনের কাপড় সুদের টাকার কিনা, আমার খাবার দাবার হারাম টাকার কিনা, আমি হারাম দিয়ে আমার পেট ভরে ফেলেছি, তাইলে কেমনে দেশে শান্তি আইব? সব টাকা হারাম খাইয়া, মানুষের টাকা খাইয়া ব্যাংক বুং সব সাফ কইরা সব বিদেশে লন্ডনে পাঠাই দিছি, সব আমি কানাডায় পাঠাইয়া দিছি, সব আমি আমেরিকায় পাঠাইয়া দিছি, ব্যাংক খালি কইরা সব খালি কইরা লাইছি খাইয়া, তাহলে কেমনেই দেশে শান্তি আইব বলে? ব্যাংক খালি হয় নাই, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যাই দেখবেন যে কি পরিমাণ খালি হয়েছে, 500 টাকা দিব, রাখছেন 18 লাখ 20 লাখ, আপনি 1000 টাকা পাইবেন, আপনি 1500 টাকা পাইবেন। কেন? তরল সংকট। কি সংকট? তরল মানে কাঁচামাল নাই, সব মাল বিদেশের ব্যাংক। কথা বুঝছেন? খাইয়া আপনার যত আমানত ছিল সব আমানত খাইয়া শেষ করে লাইছে। আমানত যখন নষ্ট হবে কিয়ামতের জন্য অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার এক গোলামের কাছ থেকে খাবার খেলেন। তো গোলামরে জিগাইলেন, তোমার এই খানাটা কোত্থেকে আসলো? কয় যে আমি জাহিলি যুগে গণক ছিলাম, গণনার টাকার এই খাবার তো আমি গণনার টাকা দিয়া কিনছি, আপনাকে দিছি, আপনি খাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে এই হারাম খাদ্য না জেনে পেটে ঢুকাইছে, আঙ্গুল দিয়া মুখের ভিতরে বমি করে সব ফালাইয়া দিছে। এই জন্য
হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে। 2 নম্বর, এই মনে রাখেন ছোট্ট ছোট্ট কথা। 1 নম্বর কি? হারাম থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়ার আমার উম্মতেরা, আল্লাহ তোমার জন্য যেটা ভাগ করে রেখেছেন, বন্টন করে রেখেছেন, তুমি আল্লাহর দেওয়া রিজিকের উপরে, বন্টনের উপরে সন্তুষ্ট থাইকো। আল্লাহ তোমারে ধনী বানায়া দিব, তুমি দুনিয়ার সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। অর্থাৎ মনের দিক থেকে তুমি ধনী, তোমার মানুষের সম্পদের প্রতি কোনো লোভ লালসা নাই। আজকে এখন উপরেরটাও খা মানুষ, নিচেরটাও খায়, নিজের বাঘও খায়, অপরের বাঘও খায়। খায় কি খায় না? দেখা যায় রিলিফ দিছে সরকারের পক্ষ থেকে খেজুর। খেজুর এক এমপি প্রকাশ করছে খেজুরের কথা, আর অনেক এমপি খেজুর খায় লাইছে। কথা কয় না, কথা কন না। দেখা গেছে যে আগে জীবনে কোনোদিন খেজুরের কথা শুনছেন? রমজানে যে খেজুর পাওয়া যায় শুনেন নাই। এখন দেওয়া শুরু করেছে, খেজুরের হিসাবও চলে আসছে। উপজেলা চত্বরের মধ্যে 10 লক্ষ টাকা আমি বাজেট পাইছি, প্রণোদনা পাইছি সরকার থেকে। আমাদের দেবিদ্বারের এমপি সাহেব টানাই দিছে, কই 10 লক্ষ টাকা আমি এইভাবে ভাগ করছি। জীবনে কোনোদিন উপজেলা চত্বরে এরকম লিস্টি দেখি নাই। কথা কয় না। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তোমার জন্য যা ভাগ করছে, এই ভাগের উপরে যদি সন্তুষ্ট থাকো, তুমি দুনিয়ার সবচাইতে বড় ধনী হয়ে যাবা। অন্তরের ধনী, মানুষের সম্পদের প্রতি তোমার লোভ লালসা থাকবে না। আল্লাহর রাসূল বলেন, মানহু মানে লা ইয়াশবান। 2 ধরনের লোভী আছে, তার লোভ কোনোদিন শেষ হবে না। 2 ধরনের লোভী আছে, তার লোভ কোনোদিন শেষ হবে না। মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। একটা হলো দুনিয়া লোভী, তার দুনিয়ার লোভ শেষ হবে না। আর একটা হলো এলেমের লোভী, তার এলেমের লোভ শেষ হবে না। একজন মানুষের চাহিদা হইল জানার, সে মরণ পর্যন্ত শুধু জানতেই থাকবে। আর একজনের চাহিদা হইল কামাইবার, তাইলে হালাল হারাম কোনো ভেদাভেদ নাই, যা পাইব সব পেটের মধ্যে থুয়ে লাইব। সরকার দু আলম আরেকটা হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ যদি দুনিয়ার মানুষ এত লোভী, আল্লাহ যদি দুনিয়ার মানুষকে একটা স্বর্ণের ক্ষেত দেয়, স্বর্ণের একটা ক্ষেত যদি দেয়, কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো একটা স্বর্ণের ক্ষেত দিয়া আমার হইতো না, আমার তো বাচ্চা দুইটা ক্ষেত লাগবে। আল্লাহর রাসূল বলেন, লাইয়ামলা ফাহু ইল্লা তুরাব। কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তার উপরে চাপা না পড়ব, ততদিন পর্যন্ত তার লোভ শেষ হইব না। এজন্য লোভী হওয়া যাবে না। আপনি জানেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর রাসূল কি বলছেন? ফাতেমা বিদআতুম মিন্নি। ফাতেমা হইল আমার কলিজার টুকরা, আমার অংশ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়া বলে, ও ফাতেমা, সরকারে দু আলমের দরবারে দেখিয়েছি অনেকগুলি গোলাম বান্দি, তোমার হাতের মধ্যে তো দাগ পড়া গেছে, ডাউলের ডাল বাঙ্গানোর চাকা ঘুরাইতে ঘুরাইতে। দেখছেন না? চাকা দেখছেন না? আর কূপের থেকে পানি উঠাইতে উঠাইতে বুকের মধ্যে দাগ পড়া গেছে। অথচ বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি সরকারে দু আলম যদি চাইতাম, আল্লাহর কাছে যদি বলতাম, আল্লাহ আপনি আমারে উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়া বান্ধায়া দেন, আল্লাহ আমারে উহুদ পাহাড়টা স্বর্ণ দিয়া বান্ধায়া দিত। কিন্তু আল্লাহ আমারে টাকা পয়সা ইনকাম করার জন্য পাঠায় নাই, আমার পরিবারকে লন্ডনে আমেরিকা বাড়ি কইরা দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। সরকারে দু আলম দুজাহানের বাদশাহ সর্দারের মেয়ে
প্রেসিডেন্টের মেয়ে, তার হইল এই অবস্থা। হাতের মধ্যে নিজে কাজ করতে করতে দাগ পড়া গেছে, বুকের মধ্যে রশি টানতে টানতে পানি তুলতে তুলতে দাগ পড়া গেছে, কাপড়ের মধ্যে নিজের কাজ নিজে করতে করতে ধুলামলিন হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও বাবার দরবারে একটা গোলাম বা বান্দি নিয়ে আসো। হযরতে ফাতেমা গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর রাসূল বাসায় নাই, আর গোলাম বান্দি বাক করাও শেষ হয়ে গেছে। আম্মা যেন আয়েশা দূর থেকে দেখলেন, দেখে ডাক দিলেন, ও ফাতেমা, কেন আসছো আমাকে বলো। আসছিলাম তো এই কারণে, যদি আমার বাবার কাছ থেকে একটা বান্দি বা গোলাম পাইতাম তাইলে আমার কাজে সহযোগিতা হইতো। বাবা জান যখন বাসায় আসলো তখন আম্মা জান আয়েশা বললেন, আপনার মেয়ে একটা গোলাম বান্দির জন্য আসছিল। সাথে সাথে সরকারে দু আলম রাতের বেলা আম্মা জান হযরতে ফাতেমার বাসায় চলে গেলেন। গিয়ে হযরত আলী বলেন, এমন এক অবস্থায় আমি এবং ফাতেমা শুয়ে গেছি, মাঝখানে আল্লাহর রাসূল বসলেন। আল্লাহর রাসূলের পায়ের আর্দ্রতা আমাদের বুকে অনুভব করলাম। বললেন, মা, আমি কি তোমাকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটা করলে গোলাম বান্দির চাইতো তোমার আখিরাতে বেশি কাজে আসবে। হযরত ফাতেমা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, অবশ্যই আমাদেরকে বাবাজান বলেন। আল্লাহর রাসূল একটা আমল শিক্ষা দিলেন, আপনারাও করবেন। সেটা হলো হযরত রাসূল বলেন, ও মা, ও আলী, তোমরা যখন ঘুমাতে যাবা, বিছানার মধ্যে যখন শুইবা, শুইলেই তো ঘুম ধরে না, তখন 3টা তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাকে বলে তাসবিহে ফাতিমি। এটা যদি পড়ো, তোমার দুনিয়ার গোলাম যেমন দুনিয়াতে তোমার কাজে আসতো, আখিরাতে মিজানের পাল্লায় এই আমলগুলি তোমার জন্য সহযোগী হয়ে যাবে। ছোট্ট ছোট্ট আমল, কিন্তু মিজানের পাল্লা ভারী। বুখারী শরীফের শেষ হাদিসটা জানেন আল্লাহর রাসূল কি বলে? আবু হুরায়রার হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দু আলম বলে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর রাসূল বলেন, হযরতে আবু হুরায়রা বলেন, সরকারে দু আলম বলেছেন, দুইটা কালিমা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। খাফিফাতান আলাল লিসান, এই দুইটা বাক্য তাসবিহ জবানে পড়তে অত্যন্ত সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লাতে কিন্তু অনেক ভারী। রাসূল বলেন, এই কালিমাগুলো কি তোমরা জানোনি? এই কালিমাগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো না পড়তে? বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি পড়েন, মিজানের পাল্লা আমাদের জন্য ভারী হয়ে যাবে। আর মিজানের পাল্লা ভারী হওয়া চাই কি চাই না? উপায় আসেনি? নেতাগিরির কোন উপায় আছে? মিজানের পাল্লা হালকা হইলে উপায় আছে? 2 নম্বর আমল গেল। 3 নম্বর, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর প্রতি দয়া করো, তাইলে তুমি পরিপূর্ণ মুমিন হবা। মুমিন। অথচ আমাদের দেশের অবস্থা এরকম, বিশেষ করে প্রতিবেশী একজন আরেকজনের সাথে মুখ দেখা দেখি বন্ধ। ঠিক না বেঠিক? একবারই পাশের বাড়ির লগে মিল নাই। কিল্লিগা মিল নাই? কয় যে সীমানা লইয়া বিরোধ। ঠিক না বেঠিক? এমন এমন জায়গাও আছে, আপন 2 ভাই একই উঠানের মধ্যে বাস করে, কিন্তু এক উড়ান বাপের দেওয়া বাড়ির মাঝখান দিয়া ওয়াল দিয়া দিছে। জিগাইলো যে কেন আপনি ওয়াল দিলেন? সে তো আপনার বড় ভাই, আপনি তো তার ছোট ভাই। কার কইেন না, তার চেহারাটা দেখলে আমার ঘৃণা লাগে। আছে না নাই? মাঝখান দিয়া ওয়াল দিয়া দেয়। এই জন্য পরিপূর্ণ যদি মুমিন হতে চাও, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। নিজে যদি বাসাতে কোনো কিছু রান্ধেন, তাহলে পাশের বাড়ির লোক গ্রাম শুনে না, তার দিলের মধ্যে যেন কোনো ব্যথা না আসে, একটু দিয়ে, তাইলে পরিপূর্ণ মুমিন হতে পারে। 3 নম্বর। 4 নম্বর কি?
ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। বান্দা, তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করবা, তাইলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা। তুমি নিজের জন্য ভালোটা চাও, অন্যের জন্য খারাপটা চাও, ঠিক না বেটি? তুমি চাও যে সরকারি দল ভুল করুক, আমি তারে জাতাদা ধরমু, না না, সরকারি দল ভালো করুক এটা তুমি কামনা করো, ঠিক না বেটি? আবার সরকারি দল যদি চায় আমার বিরোধী দল ভুল করুক, জেলনিয়া বরমু, না না, তুমিও আল্লাহর কাছে দোয়া করো বিরোধী দলও যেন তোমার বন্ধু হয়ে যা। দুইজনে মিলে যদি দেশটা চালাও, আমাদের বাংলাদেশটা এমনিতেই ছোট, আমাদের বাংলাদেশটা এমনিতেই অর্থনৈতিকভাবে দুর্বল, দুই দলে মিলে যদি এই দেশটাকে পরিচালনা করে সরকারি দল আর বিরোধী দল, এই দেশটা একটা সোনার দেশে পরিপূর্ণ হবে, ঠিক না ঠিক? এই জন্য রাজনৈতিক প্রতিহিংসা কোনোদিন করবেন না। যারা আওয়ামী লীগ আছেন, যারা বিএনপি আছেন, যারা জামাত ইসলাম আছেন, এখন আমরা সকলে মিলেমিশে থাকার পালা। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে আইনে, ঠিক কিনা বলেন? আপনি নিজে গিয়ে তার ঘরবাড়ি ফিরা দিয়েন না, এত সরদারি করেন না। যারা ভুল আছে, যাদের অন্যায় আছে, প্রশাসন দেখবে, আপনি প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ করেন, ঠিক না ঠিক? আর যদি প্রশাসন অভিযোগ করতে আপনার দেরি হইলে চলে যাইতে পারে, তো দৈরা নিয়ে প্রশাসনের কাছে দেন। সাবধান, নিজের হাতে আইনকে তুলে নিবেন না, নিজে তার ঘরবাড়ি জ্বালাইয়া দিবেন না, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করে দিবেন না, কারণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সে তো শুধু ফাউন্ডার, কাজ করে তো হাজার হাজার দুর্বল অসহায় মানুষ, কথা কন না? এই জন্য আমরা মিলে মিশে মুহাব্বতের সাথে থাকার চেষ্টা করি। রাজি আছি তো ইনশাল্লাহ? 5 নম্বর আমল, এগুলি মনে রাখবেন। এই জন্য আমলের কথা কিছু বইলা গেলাম যাতে করে আমাদের সুবিধা হয় কাজ করে। 5 নম্বর, আল্লাহর রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। আল্লাহর রাসূল বলেন বেশি করে হাসো না। আমাদের সমাজে হাসার নাটক আছে, কমেডি, কথা কয় না? কমেডি যত বেশি হয় নাটকে এবং ছবিতে, এটা হিট হয়। আর যত হাসান যাইব তত বক্তা খুব হাসাইছে রে, কথা কয় না? হুজুরটা যে হাসাইতো পারে, আরে হাসানের লিগে দুনিয়াত পাঠাইছে তোমার। আল্লাহর রাসূলের কি উম্মতরে হাসানের লিগে পাঠাইছিল? তাইলে আল্লাহ সবচাইতে বড় কমেডিয়ান বানাই লইলে, কথা কন না? আল্লাহ তো হাসির জন্য পাঠাই নাই। আল্লাহর রাসূল কি বলছেন? লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি জানতে, লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা, তোমরা অনেক কানতে, হাসিয়ার মুখ দিয়ে আসতো না। এই জন্য ফালিয়াদহাকু কালীলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহর দরবারে বেশি করে কাঁদো রে বান্দা, কম করে হাসো। ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব, বেশি করে হাসলে দিল কিন্তু মারা যায়। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অন্তরে, মানুষের বাম পাশে একটা গোশতের টুকরা আছে, এটাকে বলে অন্তর। এটা যদি ঠিক থাকে মানুষটা সোজা থাকে, এটা যদি মুর্দা হয়ে যায় মানুষটাও মুর্দা হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য জীবিত হইয়া আপনি মরার মতন থাকেন না। যেই অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, যেই অন্তরের মধ্যে কোরআন নাই, যেই অন্তরের মধ্যে আল্লাহর আমল নাই, ওই অন্তরটা হইল সারাবাড়ি, বুঝেন? সারাবাড়ি কবরস্থানের মতন। এই জন্য এই সারাবাড়ি বানাইয়েন না অন্তরকে, অন্তরকে বানাইতে হইব জিক্রুল্লাহর দ্বারা তরুতাজা, ঠিক কিনা বলেন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আসে আল্লাহর জিকিরে। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ধার করার জন্য রেত আছে না নাই? আর অন্তরকে ধার করার জন্য রেত হইল আল্লাহর জিকির। রাতের অন্ধকারে আল্লাহর রাসূল বলেন আইয়ুহান নাস ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, হে আমার উম্মতেরা তোমরা কাঁদো, যদি কান্না না আসে কান্নার বান করো। আল্লাহর কাছে চোখের ফোঁটা অত্যন্ত প্রিয়।
আল্লাহর কাছে দুইটা ফুটা অত্যন্ত প্রিয়। এক নম্বর কাতরাতু দুমুইম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের ফুটা, চোখের পানির ফুটা, এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। এই জন্য রাতের অন্ধকারে উঠা আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া কাতরাতু দামিন ইউহরাকু ফি সাবিলিল্লাহ, আরেকটা হলো মুজাহিদের শহীদের রক্তের ফুটা, এটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানবার এবং বুঝবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই বসেন বসেন, শেষ তো শেষ, বল না একটু বল। এই মাহফিলটার ইতিহাস আপনারা জানেন। এই যে আল ইহসান যুব সমাজ, এটা আমার ছাত্র আশিকে তার এলাকার সমস্ত মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছে, মুহাব্বতের মানুষ, সবাইরে নিয়ে একটা সংগঠন করবে এবং এই সংগঠন থেকে একটা মাহফিল করবে, ভালো কাজ। তা আমার কাছে বললো যে হুজুর এটার একটা নাম বলেন। তো আমি সেদিন নামটা চয়েস করেছিলাম আল ইহসান, এবং আমি প্রথমবার মাহফিলে আসছিলাম, নাকি কথা কয় না, এবারও আসছি। তো আগামী বছরও এই মাহফিলটা হোক, চান্ত নাকি? এই বছর তো বৃষ্টির দিন হয়ে গেছে গা, আজকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে কি হয়েছে না? আশিকে একবার বলে যে হুজুর এত কষ্ট করে দূর থেকে আসলেন। আমি বললাম যে বাবা ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকে এই মাহফিল করব। আল্লাহ কবুল করছেনি, আরে করছেনি। অনেক বৃষ্টি হইতে পারতো না, সারাদিন বৃষ্টি হইতে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের খাতিরে মানুষকে ঠান্ডা কইরা বৃষ্টি নিয়ে গেছেন। মানুষটা ঠান্ডা করে কি নিয়ে গেছেন? বৃষ্টি নিয়ে গেছেন। এখন আলহামদুলিল্লাহ আমরা ওয়াজও শেষ করলাম।